কল্পনা করুন তীব্র গতিতে ছুটে চলছে একটি ঘোড়া আর তার পিঠে বসে তীর ছুঁড়ছে বাংলাদেশি নারীরা। আপনি কি অবাক হবেন? অবাক হতেই পারেন, তবে শুনতে সিনেমার মতো লাগলেও বাস্তবেই চলন্ত ঘোড়ার পিঠে বসে রাজকন্যার মতো ছুটে এসে নিশানা করে তীর ছুটছেন তারা। বাংলাদেশে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে হর্স রাইডিং। আমরা এই মুহূর্তে রয়েছি একটি হর্স রাইডিং স্কুলে, যেখানে শিক্ষার্থীদের শেখানো হয় যে কিভাবে তারা হর্স রাইডিং করবে। আমরা সবথেকে বেশি যেটি লক্ষ্য করেছি যে বাংলাদেশের তরুণী যারা রয়েছে তারা কিন্তু এই হর্স রাইডিংয়ে সবথেকে বেশি আগ্রহী, অর্থাৎ এখানে যারা স্টুডেন্ট আছে তাদের ভেতরে তরুণীদের সংখ্যাই অনেক বেশি। বাংলাদেশে এটি প্রথম কোনো একাডেমিক স্কুল যেখানে হাতে কলমে হর্স রাইডিং কিংবা আর্চারি শেখানো হচ্ছে। একসময় রাজারা যুদ্ধ জয় করত ঘোড়ার পিঠে বসে, রাজকুমারী প্রেমে পড়ত ঘোড়ার লাগাম ভালো সামলাতে পারা দেখে। আর এখন কোথায় যেন হারিয়ে গেছে চিরচেনা সেই খুরের শব্দ। তবে মজার ব্যাপার কি জানেন, বাংলাদেশে আবার ফিরছে সেই ঐতিহ্য। আর এই গল্পের সবচেয়ে অদ্ভুত অংশ হলো এই যুদ্ধটা ফিরিয়ে আনছে দেশের মেয়েরাই। ছেলেদের পাশাপাশি মেয়েরাও এখন ঘোড়ার পিঠে উঠে হর্স রাইডিং করছে। হর্স সিরিজ, তুর্কি ড্রামা, হিস্টোরিক্যাল শোজ এসব দেখেই আগ্রহ বেড়েছে তাদের। আমি বলবো না নারী হিসেবে কোনো চ্যালেঞ্জ আছে হর্স রাইডিং এ, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে 70 to 80% রাইডার্সই ফিমেল। চ্যালেঞ্জ না, বাট এটা অনেক ইন্টারেস্টিং, এটাই আমি বলবো। হর্স রাইডিং এখন আমার একটা লাভে পরিণত হয়ে গেছে। তো হর্স রিলেটেড ইন্টারন্যাশনাল শোজগুলো যখন দেখতাম তখন থেকেই আসলে ইন্টারেস্টটা। আমি হচ্ছে ডিজনি প্রিন্সেস অ্যান্ড অল থেকে হচ্ছে ইন্টারেস্টেড হর্সের প্রতি। একটা গেম আছে রেড ডেড রিডেম্পশন 2, যেটা মেইন ক্যারেক্টার পুরোটা গেমে হচ্ছে হর্স রাইডিং করে। সো আমার ইন্টারেস্টটা ওখান থেকেই আসা। নিজেকে কোনো রাজ্যের রাজকন্যা ভেবে কিংবা নেটফ্লিক্সের সেই সিরিজের চরিত্রটাকে বাস্তবে ছুঁয়ে দেখতে তারাই হয়ে উঠছে এক একজন দক্ষ অশ্বারোহী। আমার জন্য খুবই এনজয়েবল একটা জিনিস এটা। আমি অলরেডি 2 বার পড়ছি, তো আমার এইগুলো নিয়ে এখন আর ভয় লাগে না। ব্যথা পাই, কিন্তু আমার কাছে এখন এগুলো নর্মাল। এগুলো আমি পড়ে গেলেও এনজয় করি এখন। আমি বলবো যে এটা পুরোটাই নিজের উপরে, নিজে যত কনফিডেন্ট তত এটা ইজি হয়ে যায় আসলে। প্রশ্ন জাগতেই পারে, তরুণীদের স্বপ্নের এই হর্স রাইডিং কে বা কারা শেখাচ্ছে? হঠাৎ কিভাবেই বা আবারও বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে এটি? গল্পটা 4 বন্ধুকে ঘিরে। পড়াশোনার পাশাপাশি চিন্তা জাগে ঘোড়া নিয়ে কিছু একটা করবে, ফিরিয়ে আনবে পুরনো সেই ঐতিহ্য। এরপর বুরাক হর্স রাইডিং স্কুল নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন তারা। সেখানে শুরু করেন হর্স রাইডিং। গত 3 বছর ধরে তারা প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন। তবে মজার বিষয় হলো এই স্কুলে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যাই বেশি। আমরা 4 জন ফ্রেন্ড, তো আমরা 4 ফ্রেন্ডেরই এটা শুরু করা। তো হর্স নিয়ে অনেক আগে থেকে কাজ করার ইচ্ছা, ছোটোবেলা থেকে হর্সের অ্যাক্টিভিটিস দেখে, আউট কান্ট্রি রেস টেস দেখে আমাদের ভিতরে একটা ব্যাপার ছিল যে আমরা এটা নিয়ে কাজ করব। ফ্রেন্ডরা মিলে যদি একসাথে করতে পারি নিজেদের মধ্যে একটা বন্ডিং থাকবে। আবার এখন বর্তমানে যারা আছে ইয়াং জেনারেশন, তো তারা অনেক সময় খুঁজে যে আমি কী করব। তো শুধুমাত্র এখন যে অনলাইনে নানান কাজ করা অথবা বাসায় বসে থাকা, অন্যান্য অ্যাক্টিভিটিস যেগুলো ট্রেডিশনাল, সেগুলোর বাইরে চিন্তা ভাবনা থেকেই আমাদের মেনলি হচ্ছে হর্সের যেই স্ট্রেংথ পাওয়ার, এটা নিয়ে কাজ করার একটা স্পেশাল নিজেদের মধ্যে। তাদের শেখানোর কৌশলও যেন একটু আলাদা। একটি নরম হাতকেও তারা প্রশিক্ষণের মধ্য দিয়ে ঘোড়ার লাগাম টানার উপযোগী করে তোলেন। শুধু তাই নয়, এখানে শেখানো হয় হর্সব্যাক আর্চারি, মানে ঘোড়া ছুটবে আর আপনি চলন্ত অবস্থায় তীর ছুড়বেন, ঠিক যেভাবে একসময় রাজপুত্ররা যুদ্ধ করত। বাংলাদেশের কোনো একজন মেয়ে ঘোড়ার পিঠে বসে তীর ছুড়ছে। 10 বছর আগে এটি শুনলে মানুষ হয়তো হাসত, তবে সেই হাসির বাক্যটি আজ বাস্তবে রূপ নিয়েছে। একসময় ঘোড়ার খুরে কাঁপত রাজপথ, তবে যা হয়তো আবার ধীরে ধীরে ফিরে আসবে তাদের এই হর্স কালচারের মধ্য দিয়ে। আবু সালেম মুসা, যুগান্তর নিউজ, ঢাকা।